রাজনৈতিক প্রতিহিংসার কারণে সম্পূর্ণ বেআইনিভাবে আটকে রাখা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে তাকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে। চেয়ারপারসনের সুচিকিৎসা ও মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেছেন বিএনপি নেতারা। তারা বলেন, সিটি ভোট প্রত্যাখ্যান করে জনগণ সরকারের প্রতি অনাস্থা জানিয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে বিএনপি। দুপুর 12:30 থেকে 1:30 পর্যন্ত চলে এই কর্মসূচি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এই মানববন্ধনে বক্তব্য রাখেন দলের শীর্ষ নেতারা। তারা বলেন, খালেদা জিয়ার মুক্তি ছাড়া দেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। এজন্য জনগণকে সম্পৃক্ত করে শক্তিশালী করতে হবে সংগঠন, গড়ে তুলতে হবে দুর্বার আন্দোলন। সংগঠনকে শক্তিশালী করে জনগণের দৃঢ় ঐক্য তৈরি করে আমরা দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে দেশের থেকে মুক্ত করতে বাধ্য করব। নির্বাচনের ফলাফল বাতিল করতে হবে এবং পুনরায় একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে আবার নির্বাচন দিতে হবে। প্রয়োজনে ক্রমান্বয়ে সমস্ত বাংলাদেশের মানুষকে সম্পৃক্ত করে গণতন্ত্রের মাঠে মুক্ত করতে হবে। সরকার বিএনপি চেয়ারপারসনের সাথে অমানবিক আচরণ করছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। দাবি করেন, কেবল রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েই কারাবন্দী আছেন খালেদা জিয়া। তাঁর শারীরিক অবস্থার অবনতির দায় বহন করতে হবে সরকারকেই। আমাদের দাবি ছিল, আমাদের নেত্রী চেয়েছিলেন যে এই বাংলাদেশে ঢাকাতেই কোনো না কোনো একটি বেসরকারি বিশেষায়িত হাসপাতালে তার চিকিৎসা হোক। এটা বড় কোনো দাবি নয়, এটা তার অধিকার। নেত্রী বেগম খালেদা জিয়া যাতে আরো অসুস্থ হয়ে পড়েন, আরো দুর্বল হয়ে পড়েন, যাতে করে তিনি আমাদের দলের নেতৃত্ব দিতে না পারেন, এটাই তাদের ষড়যন্ত্র। দেশনেত্রীকে মুক্ত করার কোনো বিকল্প নাই, তাকে মুক্ত করতে হবে। আর তার একটাই পথ, সেটা হলো গণ আন্দোলন। সিটি নির্বাচনে ভোটারদের অনুপস্থিতি সরকারের একদলীয় শাসন ব্যবস্থার প্রতি জনগণের অনাস্থার প্রমাণ বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। পুনরায় বহুদলীয় গণতন্ত্র কায়েম করব। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।